কত মাছের সমারোহ আজ আমাদের বাড়িতে। সবগুলো মাছই হচ্ছে আমার বাবার ঘেরের। ছুটির দিন, তাই বাবা রাতেই বলে রেখেছে সকালে আমরা ঘেরে মাছ ধরতে যাব। তো আমরা পুরো পরিবার চলে গেলাম আজকে আমাদের ঘেরে। ঘের থেকে মাছ ধরে এনে কেটে কুটে একেবারে সুন্দর করে রেখেও দিয়েছি। আর কিছু মাছ হচ্ছে আমার শাশুড়ির জন্য এই যে ব্যাগে করে পাঠিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে না কেটেই দিয়েছিলাম, পরে ভাবলাম যে আমার বরের যেহেতু যেতে দেরি হবে, মাছগুলো হচ্ছে পরিষ্কার করে দিই, আমার শাশুড়ি সুন্দর করে সাইজ করে নিবে। তো যাই হোক, সকালবেলা এই যে আমরা অনেক সকালে ঘেরে চলে এসেছি। আর আসা মাত্র আমার পুত্র দেখেন জলে নেমে গেছে। জল যে এত পছন্দ করে সে। আর এই যে আমাদের বাড়ির আমার ভাইয়ের ছেলে, সে বসে আছে নৌকায়, আর আমার ছেলে হচ্ছে জলে নেমে গেছে। ঘেরের ভিতর সুন্দর একটা নৌকা আছে, আমি নৌকায় করে সারা ঘেরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি কিন্তু ছোটবেলা থেকেই নৌকা চালাতে পারি, শুধু চালাতে পারি না, বেশ ভালোই চালাতে পারি। আমার বাবা প্রথমে হচ্ছে টেনে টেনে নিচ্ছিল, আমি পরে বললাম যে আমি পারবো, তুমি ছেড়ে দাও। তো বাবা ছেড়ে দিয়ে চলে গেল, আর আমার ছেলেও ওই যে জল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর জলে নামতে তাকে উৎসাহিত করেছে আমার বাবা। বাবার বেশ ভালো লাগছে, তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। বাবাও কিন্তু তাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, এদিকে আসো এদিকে আসো। তো আমাদের ঘেরটা কিন্তু অনেক বড়, তেমন মাছ দেওয়া হয় না, ওই বাবা টুকটাক যতটুকু পারে ততটুকুই। আর আমরা যে মাছ পাই, আমাদের খাওয়ার মাছ সারা বছর ভালোই হয়ে যায়, তেমন একটা মাছ আমাদের কিনে খাওয়া লাগে না। তো নৌকা করে ঘুরে এই যে আমি চলে এসেছি, পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখলাম। ঘেরে কিন্তু তেমন একটা আমার আশা হয় না, এই মাছ ধরবে আমার ছেলে শুনেছে, ও না এসে ছাড়বেই না, তাই ওর সঙ্গে এসেছি। আপনাদের তো ঘের পুরো দেখালাম, এখন হচ্ছে মাছ দেখাবো। অনেকগুলো লোক আমাদের ঘেরে কাজ করছে মাছ ধরার কাজে। তো যাই হোক, এই যে হচ্ছে মাছ পরিষ্কার করা হয়নি, মাছ ছিল মোটামুটি, একেবারে খারাপ না। যা হয়েছে আমাদের খাওয়া বা কিছু মাছ বিক্রি করাও যাবে। আমার বাবা মাছ ধরলে প্রথমে যে কথাটা বলবে, তোমাদের যে মাছ প্রয়োজন বা পছন্দ আগে সেই মাছগুলো রাখো। বাবা কখনোই আগে বিক্রির কথা বলে না, আমাদের পছন্দ মতো মাছ রাখার পরে যা থাকবে তাই হচ্ছে বাবা বিক্রি করবে। ছোটবেলা থেকেই আমার বাবার এই অভ্যাসটা। অনেককে দেখি ভালো মাছটা বিক্রি করে দেয়, কিন্তু আমার বাবার ক্ষেত্রে একেবারেই উল্টো। যতগুলো চিংড়ি মাছ উঠেছিল সবই রেখে দিয়েছে আমার ছেলের জন্য, বলছে ও খাবে। তারপরে হচ্ছে নানা প্রকার মাছই উঠেছে ঘেরে, কম বেশি সব মাছই আমি দেখে শুনে একটু একটু করে রেখেছি। আমাকে ডাক দিয়েছে দেখার জন্য কি কি মাছ রাখবে। তো এইখান থেকে আমি না ভালো বুঝতে পারছিলাম না কি কি মাছ রাখবো, কারণ অনেক ময়লা ছিল, পরিষ্কার করা হয়নি এখনো ঘের। এখন আস্তে আস্তে জল কমবে আর বাবা হচ্ছে পরিষ্কার করে ফেলবে। তারপরেও যতদূর রাখা যায় এখান থেকে আমি বেছে বেছে রাখছিলাম, আর বাবাও আমাকে তুলে তুলে দিচ্ছিল। এই যে দেখেন আমার বাবুটা কি করছে, মাছ জল এসব যে তার কত প্রিয়। তো যাই হোক, মাছ ধরা শেষ, আমরা এই যে বাড়িতে চলে এসেছি। মাছ একেবারে বাবা পাটিতে ঢেলে দিয়েছে, এখন হচ্ছে এখান থেকে বেছে বেছে আমরা রাখবো, আর যা পারি আমার শাশুড়ির জন্য কিছু মাছ পাঠিয়ে দিব। এই ছিল আমার বাবার ঘেরের মাছ, দেখেন কত প্রকারের মাছ আমি রেখেছি। আর এই যে প্যাকেট করছি হচ্ছে আমার শাশুড়ির জন্য। সব মাছ আমরা সবাই মিলে কেটে একেবারে প্যাকেট করে রেখে দিলাম। তো ভিডিওটাও এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ, টাটা বাই বাই।